আমরা রিক্সা, ব্যাটারি রিক্সা, ভ্যান, ইজি বাইক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা বর্তমানে যে হাইকোর্টের রায় প্রেক্ষিতে যে অনভিপ্রেত একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা অবিলম্বে সেটার একটা অবসান চাই। আমরা মনে করি যে মহামান্য সুপ্রিম কোর্টের রায় আছে, সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে, বিগত সরকারের যে প্রধান সড়ক ছাড়া সর্বত্র তারা চলতে পারবে। আমরা মনে করি ওই সুপ্রিম কোর্টের রায়ের আলোকে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এবং যে নীতিমালা চূড়ান্ত হওয়ার পর্যায়ে আছে তার আলোকেই আমরা মনে করি হাইকোর্টের রায় অটোমেটিক্যালি সেটা মানে এটা হয়ে যাওয়ার কথা, কার্যকর না থাকারই কথা। ফলে সেই ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে তার যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সেটা ব্যাপারে ব্যবস্থা নিবে বা সরকার ব্যবস্থা নিবে, এটা আমরা প্রত্যাশা করি। নাম্বার 2, আমরা মনে করি যে এই 60 লাখ মানুষের জীবন জীবিকা রক্ষা করার জন্য আমাদের 3 হুইলার সমজাতীয় মোটরযান যে নীতিমালা 2024, আমরা বলতে চাই সেই 24 আমরা গত 24 অক্টোবর আমরা স্মারকলিপি দিয়েছি মাননীয় সড়ক পরিবহন উপদেষ্টাকে। তারা বলেছে অনতিবিলম্বে তারা এটা কার্যকর করবে। আমরা চাইবো আমরা যে গত 24 অক্টোবর যে স্মারকলিপি দিয়েছি তার আলোকে এই 3 হুইলার সমজাতীয় মোটরযান নীতিমালা আমাদের যে সংশোধনী প্রস্তাব আছে সেটা গ্রহণ করে এই নীতিমালাটা চূড়ান্ত করে আমাদের 60 লাখ গাড়ির রেজিস্ট্রেশন, 60 লাখ ড্রাইভিং লাইসেন্স এবং আমাদের রুট পারমিট প্রদান করা হোক। আমরা কোন রাস্তায় চলতে পারবো, কোন রাস্তায় চলতে পারবো না, গাড়ির ডিজাইন কি হবে, এটা নিরাপদ কি করা হবে, সমস্তটাই আমাদের নীতিমালাটা কার্যকর হলে হবে। এখানে একটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জ্বালানির জন্য, যে জ্বালানির সংকট হচ্ছে, বিদ্যুতের ঘাটতি হচ্ছে, এই জন্য অটোরিকশা বন্ধ করা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অটোরিকশার জন্যই দুর্ঘটনার সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং আপনারা সবাই দেখেছেন কিছু কিছু রিক্সা চালক যারা হচ্ছে উল্টো পথে যায় এবং ফ্লাইওভারে উঠে, এই জিনিসগুলো ঘটছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? প্রথম কথা হলো, আমরা বিদ্যুৎ ব্যবহার করি 1 ইউনিট 25 টাকা দিয়ে। আমরা কোনো বিদ্যুৎ চুরি করি না। আমরা 25 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ ব্যবহার আমরা টাকা দিই তার এগেইনস্টে। ফলে আমাদের কোনো বকেয়া বা চুরির কোনো ব্যাপার নাই। নাম্বার 2, দুর্ঘটনার শিকার যে সড়ক পরিবহনে যে বিভিন্ন দুর্ঘটনা হয় সেখানে মাত্র 5% হচ্ছে আমাদের এই সেক্টরের দুর্ঘটনার মধ্যে আছে। সবচেয়ে বেশি আছে প্রায় 40%-এর উপর আছে মোটরসাইকেল, তারপর আছে পরিবহন। ফলে আমাদের এই কথাটা বলার কিন্তু কোনো কার্যকারিতা নাই। আমাদের এই সেক্টরটা আমরা মনে করি তাদেরকে যদি প্রশিক্ষিত করা যায়, তাদেরকে যদি ট্রেনিং দেওয়া যায়, ব্যবস্থা করা যায় এবং গাড়িটাকে যদি রিমডেলিং করা যায়, এখানে কোনো দুর্ঘটনা থাকবে না। এটা আমরা পরিষ্কার করে মনে করি। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমরা অবশ্যই এবার আমরা দেখছিলাম সমাবেশেও কিন্তু আমরা বলেছি যে কোনোভাবেই আমাদের চালক ভাইরা কোনোভাবে ভায়োলেশন করবে না এবং আমাদের প্রতিটা গ্যারেজে আমাদের কিন্তু এই নির্দেশনা দেওয়া আছে। তারপরও আপনারা জানেন যে এখানে লাখ লাখ মানুষের জীবিকার সাথে যুক্ত, তারা তো সুশৃঙ্খল না, তারা অত শিক্ষিত না, তারা সংগঠিত না। ফলে আমরা আশা করবো যে ট্রাফিক বিভাগ এবং আমরা যদি একসাথে কাজ করি তাহলে সেই সার্বিক শৃঙ্খলা এখানে ফিরে আসবে। না, এখানে বিভিন্নভাবে যোগাযোগ করছে। আমরা বলছি আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বলছি আমরা যে কোনো সময় আলোচনা করতে পারি, কিন্তু আমরা একটা প্রস্তাব দিয়ে রেখেছি যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে, নীতিমালা চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা মনে করছি এটার আলোকেই কিন্তু এই ব্যাপারে সুষ্ঠু সমাধান হতে পারে, আলোচনার মাধ্যমে শুদ্ধ সমাধান হতে পারে, এটা আমরা মনে করি। আমি খালিকুজ্জামান লিপন, আহ্বায়ক, রিক্সা, ব্যাটারি রিক্সা, ভ্যান, ইজি বাইক সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।